হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 11 ত্রিকোণমিতিক ধারার যোগফল এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওই এক্সাম্পলটি হলো n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 2 আলফা স্কোয়ার প্লাস ডট ডট tan ইনভার্স আলফা ডিভাইডেড বাই 1 প্লাস n মাইনাস 1 ইন্টু n আলফা স্কোয়ার। ঠিক আছে, n পর্যন্ত যোগফল আমাদের নির্ণয় করতে বলছে। আর এখানে যাই হোক এই ধারার n তম পদ দেওয়া আছে। ঠিক আছে, মানে n তম পদ দেওয়া আছে। n তম পদ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখব এখানে, যেহেতু ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে আমরা r তম পদ বাহির করি, তাহলে আমরা লিখব এখানে সলিউশন এটাই, এখানে r তম পদ tr ইজ ইকাল টু কত, tan ইনভার্স, যেখানে n আছে n এর জায়গায় কত লিখবো আমরা, r লিখব, tan ইনভার্স আলফা ডিভাইডেড বাই 1 প্লাস n মাইনাস 1 r আলফা স্কয়ার। আর এটাকে আমরা কি করব, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইজ ইকাল টু tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a b তে রূপান্তর করার কি করব, চেষ্টা করি এইটাতে পরিণত করি, তারপর tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b তে এটা থেকে এটাতে রূপদান করব, তারপর আর এর মানে 1 2 3 ডট ডট n বসাই। ঠিক আছে, তারপর যোগ করে দিব। এখন যদি আমরা যোগ করে দিই, আর এখানে আমাদের যদি 1 প্লাস ab বানাইতে চাই, 1 প্লাস ab যদি বানাইতে চাই তাহলে এখানে 1 অলরেডি আছে। ab যদি আমরা করি আর আলফা এ, তাহলে আর আলফা যদি রাখি তাহলে বাকি আছে কত, ও সরি, এখানে n মাইনাস 1 না, এখানে আমার কত লিখতে হবে, আর লিখতে হবে, এখানেও n লিখে রাখছি। ঠিক আছে, এখানে আর মাইনাস 1 হবে, আর মাইনাস 1 হবে, তাহলে আর আলফা ইন্টু আর মাইনাস 1 ইন্টু আলফা স্কোয়ার, তাহলে আর একটা আলফা রয়ে গেল। এটাকে যদি আমরা কত এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, তাহলে হবে এ এর কত উপরে কত এ মাইনাস বি, আর এখানে tan ইনভার্স তো থাকবেই নাকি, এ মাইনাস বি, এর মান কত বলো, এর মান হচ্ছে আর আলফা মাইনাস বির মান হচ্ছে আর মাইনাস 1 ইন্টু আলফা। ঠিক আছে, দেখো তো গুণ করে বিয়োগ করে আর আলফা মাইনাস আর আলফা মাইনাস হচ্ছে প্লাস আলফা, আর আলফা কাটা গেলে আলফাই আমাদের থাকতেছে। তাহলে ঠিক আছে, এখানে যেহেতু tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, যে কথা আমরা কি করতে পারবো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b তে রূপদান করতে পারবো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b আর মাইনাস 1 ইন্টু আলফা। ঠিক আছে, যদি এটা হয়, এটার কার মান, সুতরাং টিআর, যদি টিআর হয় এখন আর ইজ ইকাল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই, যদি বসাই, সুতরাং t1 ইজ ইকাল টু tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স, এখানে আর এর মান 1 বসাইলে 0, tan ইনভার্স 0 মানে এখানে কত 1 লিখে ফেলো নাকি, আর এর মান যদি জাস্ট 1 বসাই তাহলে tan ইনভার্স এইটা লিখি, কোনো সমস্যা নেই, tan ইনভার্স 0, তারপর যদি আমরা আর এর মান 2 বসাই তাহলে হবে tan ইনভার্স 2 আলফা মাইনাস tan ইনভার্স 1 আলফা। ঠিক আছে, তারপর আর এর মান 3 বসাইলে tan ইনভার্স 3 আলফা
মাইনাস টেন ইনভার্স 3 থেকে যদি 1 যায় 2 আলফা ডট 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 ডট, তারপর আমরা কি করব এন বসিয়ে দিব, টি এন ইজ ইকাল টু টেন ইনভার্স এন আলফা মাইনাস টেন ইনভার্স এন মাইনাস 1 ইন্টু আলফা। তাহলে এগুলো কি করে দেও, যোগ করে দাও, T1 T2 T3 ডট ডট Tn, এগুলো সবগুলোকে যোগ করে দিয়ে কথা এস এন লেখা সেম কথা। আর এখানে দেখো এই যে T1 T2 T3 ডট ডট Tn এর যে মানগুলো আসছে, যে সমীকরণগুলো আসছে, এই সমীকরণের দ্বিতীয় পদ এর এই সমীকরণের আগের যে সমীকরণ আছে বা ধারাটা আছে এর আগের প্রথম পদের সাথে এটা প্লাস মাইনাসে কাটা যায়। এই ধারার যে কোনো T1 T2 T3 যে কোনো একটা সমীকরণের দ্বিতীয় পদ এর আগের সমীকরণের প্রথম পদের সাথে কি যায়, প্লাসে মাইনাসে কাটা যায়। তাহলে কাটা যাইতে যাইতে তাহলে এটা এই ডট ডটের মধ্যে এইখানে এইগুলোর মধ্যে কাটা যাবে। তাহলে আমাদের থাকতেছে কত, এই পাশে থাকতেছে টেন ইনভার্স এন আলফা মাইনাস কত, মাইনাস টেন ইনভার্স, লিখে ফেলি 0 আলফা, এখানে তো 0ই ছিল নাকি। তাহলে এখন লেখো সুতরাং এস এন ইজ ইকাল টু টেন ইনভার্স এখানে টেন 0 মানে এখানে আর কত লিখবো, টেন 0 মান 0 লিখে ফেলো, আর এন আলফা টালফা লেখার দরকার নাই, মাইনাস 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এন পদ পর্যন্ত যোগফল হচ্ছে টেন ইনভার্স আলফা প্লাস টেন ইনভার্স আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 2 আলফা স্কোয়ার প্লাস ডট ডট টেন ইনভার্স এন পর্যন্ত যোগফলটা কত আমাদের এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।